10 মিনিটের জন্য। আচ্ছা, আমরা হচ্ছে অথেন্টিকেশন শুরু করব। তো এখানে দেখেন আমাদের এই যে অ্যাডমিন সাইটটাতে এখানে দেখা যাচ্ছে একটা ইউজার। দেখেন এখানে ইউজারের মধ্যে কে আছে? রোমান। রোমানটা কে? সুপার ইউজার না? তার দেখেন স্ট্যাটাস গ্রিন করা, মানে টিক চিহ্নটা গ্রিন, তার মানে বোঝা যাচ্ছে এটা কি সুপার ইউজার। যখন সুপার ইউজার হবে তখন হচ্ছে আমাদের এটা স্ট্যাটাসটা কি থাকবে? গ্রিন থাকবে। তো এই যে ইউজারটা দেখতেছেন এখানে, চাইলে আমি হচ্ছে এখানে আরেকটা ইউজার অ্যাড করতে পারবো। ধরেন আমি সাগরকে অ্যাড করতেছি। 1 2 3 4 5 6। এখানে 1 2 3 4 5 6 দিলে হবে না, একটু এলোমেলো করে দিতে হবে। এখানে 1 2 মানে কমন পাসওয়ার্ড দিলে হবে না, একটু হার্ড পাসওয়ার্ড দিতে হয়। দেখেন দ্য ইউজার সাগর ওয়াজ অ্যাডেড সাকসেসফুলি। তাই আমি এখানে একটা ইউজার অ্যাড করছি। এটা কি সুপার ইউজার অ্যাড করছি? এটা হচ্ছে দেখেন নর্মাল ইউজার না? স্ট্যাটাসটা দেখেন ক্রস, তার মানে কি এটা হচ্ছে আমার সুপার ইউজার, নর্মাল একটা ইউজার। তো এই ইউজারটাকে বলা হয় জ্যাঙ্গোর মধ্যে বিল্ড ইন ইউজার। তো আমরা আজকে শুরুতে যেটা দেখবো সেটা হচ্ছে বিল্ড ইন ইউজার, পরবর্তীতে যেটা দেখবো সেটা হচ্ছে কাস্টম ইউজার। এই যে আমরা কাজ করতেছি এখানে, এখানে কয়টা ইউজার থাকতে পারে বলেন তো? স্টুডেন্ট থাকতে পারে একটা ইউজার, টিচার থাকতে পারে, অ্যাডমিন থাকতে পারে, চাইলে স্টাফকেও অ্যাড করতে পারি। তাহলে এই ইউজারটা হচ্ছে কাস্টম ইউজার, মানে অনেকগুলো ইউজার। আর এখানে দেখতেছেন একটা ইউজার অ্যাড করতেছে, সেটা হচ্ছে নর্মাল একটা ইউজার। তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে নর্মাল ইউজারটা, মানে জ্যাঙ্গোর যে বিল্ডিং যে ইউজারটা আছে ওইটা। ওইটা তো সুপার ইউজার। আর নর্মালি এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে কি নর্মাল ইউজার। তো এই যে নর্মাল ইউজার কিভাবে আমরা ফ্রন্ট এন্ড থেকে অ্যাড করছি, ব্যাক এন্ড থেকে, মানে আমার অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করছি, কিভাবে এখন আমরা হচ্ছে HTML CSS এ ফ্রন্ট এন্ড থেকে কিভাবে অ্যাড করব সেটা হচ্ছে দেখব। এটা কিভাবে অ্যাড করছি, মানে আমার অ্যাডমিন প্যানেল থেকে। লগ ইন কই করেন নাই? সবার করা আছে? আহা, আচ্ছা, প্রথমে হচ্ছে রেজিস্টার পেজ। কমনের মধ্যে থাকবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো এখন লোড স্টাডি করতে হলে অনেক সময় চলে যাবে, নর্মাল ভাবে করে ফেলতেছি, ঠিক আছে? নর্মাল ভাবে করে ফেলছি, এখন লোড স্টাডি করতে গেলে সময় লাগবে। এইভাবে করলে না সুবিধা বেশি না স্যার, তাহলে আমরা এখানে করলে সুবিধা, এটা তো হচ্ছে আপনার লোকাল ডিরেক্টরি থেকে পাচ্ছে। যখন আপনি এটাকে লাইভ করবেন তখন কি লোকাল ডিরেক্টরি থাকবে? ওকে,
অ্যাকশনটা কেটে দিব এখান থেকে, মেথড পোস্ট CSRF টোকেন। নেম দেওয়া নাই, প্রথম নেমটা কি হবে? প্রথমটা হচ্ছে আমার নেম অর্থাৎ ইউজার নেম, পরেরটা হচ্ছে ইমেল, তারপরে হচ্ছে নেম পাসওয়ার্ড, নেম কনফার্ম পাসওয়ার্ড। আর কিছু আছে? আচ্ছা, এখন আমরা বিল্ডিং যে ইউজারটা আছে ওইটা ইম্পোর্ট করব from django.contrib.auth.models import user। এই ইউজারটা ইম্পোর্ট করতে হবে। এই ইউজারটা হচ্ছে আমাদের কি বিল্ডিং যে ইউজারটা আছে ওইটা ইম্পোর্ট করার পরে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে হচ্ছে ফর্ম থেকে ডাটা নিই ওইভাবে ফর্ম থেকে ডাটা নিতে হবে। if request.method equal post। করেন তো সবাই এতটুকু। আচ্ছা, এগুলো নিছি না আমরা ফর্ম থেকে। ওকে, তো এখন দেখেন তো আমরা যখন একটা ইউজার ক্রিয়েট করি বা কোনো জায়গায় সাইন আপ করি আমাদের পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম হতে হয় না? যে যদি কনফার্ম পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডটা দুটো যদি সেম হয় তাহলে কি হবে, আমাদের রেজিস্টার কমপ্লিট হয়। যদি না হয় তখন আমাদের কি একটা এরর দেখায়। তো ওইটা হচ্ছে আমরা যখন জ্যাঙ্গো মেসেজ করব তখন হচ্ছে আমরা দেখব যে আমার এই পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম না, একটা মেসেজ দিবে। তো আমরা কন্ডিশনটা করে রাখবো। কন্ডিশন হচ্ছে ইফ পাসওয়ার্ড ইকুয়াল কনফার্ম পাসওয়ার্ড, দুইটা যদি সেম হয়। ইকুয়াল মানে কি অ্যাসাইন, এটা হচ্ছে আপনার কম্পেয়ার করে যদি মিলে। দেখেন এখানে অটোমেটিক বলে দিছে কি লিখবো। আর দেন ইউজার মানে হচ্ছে আমরা যে ইউজারটা ইম্পোর্ট করছি ওই ইউজারটা ইউজার ডট অবজেক্টস ডট, আমরা আগে দিতাম কি ক্রিয়েট দিতাম না? ক্রিয়েট, আমরা কোনো কিছু অবজেক্ট ক্রিয়েট করতে গেলে ক্রিয়েট দিতাম না। এখানে জাস্ট যখন ইউজার ক্রিয়েট করব তখন হবে কি ক্রিয়েট ইউজার। ইউজার নেমের জায়গায় ইউজার নেম, ইমেলের জায়গায় ইমেল, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড। এবং পাসওয়ার্ডের জায়গায় যদি আমি যদি কনফার্ম পাসওয়ার্ড দিই প্রবলেম হবে? হ্যাঁ, দুইটা সমান না? যদি দুইটা সমান হলেও তো আমার এখানে ঢুকতেছে। আমি এখানে পাসওয়ার্ড দিই অথবা কনফার্ম পাসওয়ার্ড দিই, কারণ এই দুইটা সমান হলেই তো আমার এখানে আসতেছে। আমি এখানে কনফার্ম পাসওয়ার্ড দিলেও কোনো প্রবলেম নাই, পাসওয়ার্ড দিলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, যদি আমাদের পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড মিলে তাহলে হচ্ছে এইটা আসবে, আর অন্যথায় এলস। লিখবো কি, ধরেন আমি সে আমাকে একটা এরর একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, দরকার নাই। আমি হচ্ছে এটা রিটার্ন আপাতত HTTP রেসপন্স করতেছি from django dot
তারপর কি দিতে হবে? রিকোয়েস্ট আছে, পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড নট ম্যাচ। যখন আমাদের মিলবে তখন আমাদের কি হবে? হ্যাঁ, আর যদি না হয় চলে আসবে। এটা করার পরে রিটার্ন করব, রিটার্ন রিডাইরেক্ট কোথায় করব? লগইন পেজ। তাহলে আমার লগইন পেজ নাই, লগইন পেজটা বানাতে হবে। ডেট লগইন পেজ, তো দিয়ে দেখি এখন আমাদের রেজিস্টার হয় কিনা। ইউজার নেম দিলাম হচ্ছে এখানে জোবাইদা @gmail.com, পাসওয়ার্ড 1234। দেখেন আমার এটা রেজিস্টার হয়েছে কি হয় না বলেন তো? কেমনে বুঝছেন হয়েছে? যে কারণ যখন আমাদের ম্যাচ হয়ে যায়, যখন আমাদের কাজ করে, তখনই তো আমাদের এটাতে যখন রিডাইরেক্ট করতেছে, তার মানে কি এটাও আমাদের পাসওয়ার্ড এবং কনফার্ম মিল হয়েছে, আমাদের ইউজারও ক্রিয়েট করছে, তারপর হচ্ছে রিডাইরেক্টও করছে। আচ্ছা, এখন দেখি যে আসলে হয়েছে কিনা। দেখেন হয়েছে না? তার স্টেবল স্ট্যাটাস কি? নরমাল ইউজার, সেজন্য এখানে ক্রস লেখা। কারো কোনো কোশ্চেন আছে? বুঝার অসুবিধা আছে? আচ্ছা, এখন যদি আমরা এখানে ঢুকে দেখি জোবাইদা, দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কি করা? হ্যাশ করা না? হ্যাশ পাসওয়ার্ড। আচ্ছা, এখন যদি আপনারা এখানে ক্রিয়েট দেন, ঠিক আছে, আমি এখানে ক্রিয়েট দিলাম, ধরেন গোলাম @gmail.com 1 2 3 4 দিলাম। এখানেও কি হয়েছে? আমার ক্রিয়েট হয়েছে, কিন্তু এখানে ডিফারেন্টটা কি বলতে পারবেন? দেখেন গোলাম ও ক্রিয়েট হয়েছে, কিন্তু ডিফারেন্টটা হচ্ছে এখন যদি আমি ঢুকে দেখি, পাসওয়ার্ড ফিল্ডটা এখানে এরকম আসছে কেন? ইনভ্যালিড পাসওয়ার্ড ফরম্যাট অর আননোন হ্যাশিং অ্যালগরিদম। প্রবলেমটা কি হবে? যখন আপনি অথেন্টিকেট করতে যাবেন তখন আপনার হ্যাশ পাসওয়ার্ডটা পাচ্ছে না, মানে আপনার পাসওয়ার্ডটা এটা কি হিসাবে সেভ হচ্ছে? অবজেক্টস ডট ক্রিয়েট দিলে আমরা নর্মাল যেভাবে অবজেক্ট সেভ হয় ঠিক ওইভাবেই সেভ হচ্ছে, কোনো ইউজার সেভ হচ্ছে না। মনে থাকবে? দেখবেন এখানে যখন আপনারা ক্রিয়েট দিবেন, যখন অথেন্টিকেট করতে যাবেন দেখবেন তখন প্রবলেম করবে। এটাকে সবসময় মনে রাখতে হবে কি? ক্রিয়েট ইউজার। আচ্ছা, যখন অথেন্টিকেট করব তখন আমি মানে এটা দেখাই দিব যে ক্রিয়েট করলে তখন হচ্ছে আমাদের প্রবলেমটা কি হয়। সবসময় কি থাকবে? ক্রিয়েট ইউজার থাকবে। শেষ। দেখেন তো সাইন আপ করুন। এলস তো করি নাই, এলসটা দিয়ে দেখি। ধরেন আরেকটা ক্রিয়েট করলাম, ইমন gmail.com, এখানে পাসওয়ার্ড দিলাম 1 2 3, এখানে দিলাম 1 2 3 4, পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড নট ম্যাচ। বুঝছেন? দেখেন এখানে একটা জিনিস কিন্তু আপনারা কেউ জিজ্ঞেস করেন না কোনো কিছু। মডেল এখানে ক্রিয়েট করতে হবে না, এখানে জেঙ্গো বাইডিগো যেটা আছে ইউজার আমরা ইনপুট করছি ওর ভিতরে সব কিছু। এখানে দেখেন এই ইউজার নেমটা কোনটা? বাম পাশে যে ইউজার নেমটা থাকে এটা হচ্ছে আমাদের এই ইউজারের যেটা ভিতরে যেটা ইউজার নেম থাকে ওটা, আর ইমেলও ওর ভিতরে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড আপনি যা যা ফিল দিতে পারেন সবগুলো এর ভিতরে দিবেন, ঠিক আছে? এগুলো বিল্ড ইন সবগুলা। এগুলো
আমরা দেখবো কোথায় বিল্ডিংগুলো? এগুলো বিল্ডিংগুলো হ্যাঁ এখানে ঢুকলে তো কি কি বিল্ডিং আছে সবগুলো আপনার পেয়ে যাবেন। ফার্স্ট এই যে জুবাইদা, দেখেন কি কি বিল্ডিং আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, এগুলো হচ্ছে বিল্ডিং। দেখেন আর কিছু আছে, আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে বিল্ডিং। তো এই যে বিল্ডিংগুলো আমরা ইউজ করতেছি এগুলো তো লিমিটেশন খুবই কম। আমরা যখন সাইন আপ করি বা রেজিস্টার করি তখন তো আরও অনেক কিছু থাকে, তাই না? ডেট অফ বার্থ থাকতে পারে, তারপর থাকতে পারে মোবাইল নাম্বার থাকতে পারে, আরও অনেক ইনফরমেশন থাকতে পারে, ইউজার টাইপ থাকতে পারে, কারণ আমাদের অনেক ধরনের ইউজার থাকতে পারে, স্টুডেন্ট, টিচার, অ্যাডমিন, তো অনেক ইনফরমেশন থাকতে পারে। সেই জন্য আমরা ইউজ করি কি কাস্টম ইউজার। তো এই যে নর্মাল যে ইউজারটা আছে এই ইউজারের মধ্যে শুধুমাত্র ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, তারপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, মানে সীমিত পরিমাণ। বুঝতে পারছেন? তো এখানে বোঝার সুবিধার্থে আমি এখানে ইউজার নেম, মাই ইমেল, মাই পাসওয়ার্ড, মাই কনফার্ম পাসওয়ার্ড। তো এই ইউজার নেমটা কোনটা হবে? এটা না, মাই ইমেলটা, ওকে। আর এখানে যে কোনো একটা দিলেই, দুইটা যদি ম্যাচ করে আর এখানে যে কোনো একটা দিলেই হবে। না, সেভ করা লাগবে না। মনে নাই অবজেক্টস ডট ক্রিয়েট দিলে তখন সেভ করা লাগতো? না স্যার এটা তো আসছে না স্যার হুম, দুইটা ফিল নিব। কি থাকবে? ফার্স্ট নেম আর একটা লাস্ট নেম। প্লেস হোল্ডারগুলো চেঞ্জ করে দিই। উফ, নিলাম ফার্স্ট নেম, লাস্ট নেম। এবার কি করতে হবে? গেট করতে হবে না আগে? ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম। কিভাবে করতে হবে বলছে? FIRST ফার্স্ট আন্ডারস্কোর নেম ইকুয়াল ইকুয়াল ফার্স্ট নেম, তারপর এই যে ওকে। আগেরগুলোতে দেখেন আমার এখানে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম নাই। এখন মেহেদি, 1 2 3 4, 1 2 3 4, MD মেহেদি হাসান। ক্রিয়েট হয়ে গেছে ইউজার। তো দেখেন এখানে চলে আসছে MD মেহেদি হাসান। তো অথেন্টিকেট করার জন্য আমাদের জ্যাঙ্গোর মধ্যে বিল্ডিং একটা অথেন্টিকেশন ইম্পোর্ট করতে হবে। ফ্রম django.contrib.auth import authenticate। এই যে contrib.auth import authenticate। তো এটা আমাদের কোথায় করতে হবে? লগ ইন পেজের মধ্যে। তো লগ ইন পেজটা কই, এটাকে একটু ডিজাইন করি।
ওকে ডান। তো লগইন পেজের মধ্যে দেখেন আমাদের এখানে ইমেল লেখা আছে, ইমেলের পরিবর্তে এখন আমি ইউজার নেম দিচ্ছি। আমরা ইউজার নেম দিয়ে সাইন আপ করছি না, ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা দেওয়ার পরে যদি আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড ওইটা যদি ডাটাবেজের মধ্যে থাকে, ঠিক আছে। এদিকে দেখেন আমি করানোর সময় কোন দিকে দেখতেছেন, হেডফোন খোলেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা যদি আমার ডেটাবেজের মধ্যে থাকে তাহলে তো আমি অ্যাক্সেস করতে পারবো, তাই না? আমি এমন কোনো কিছু দিলাম যেটা আমার ডেটাবেজের মধ্যে নাই, এমন একটা ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, তাহলে কি ঢুকতে পারবে? তার আগে আমাকে কি করতে হবে? সাইন আপ করতে হবে। যদি সাইন আপ করা থাকে তাহলে আমি কি করতে পারবো? লগ ইন করতে পারবো। আর যদি না থাকে এখানে যে রেজিস্টার এটাকে লিংক করে দিবেন, তাহলে সে সাইন আপ করে এসে এখানে আসবে। এখন এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিসে তো আমার নিতে হবে ফ্রন্ট এন্ড থেকে। তো এটা নিতে হলে আমাকে সেম কাজ করতে হবে না? if request dot method equal post, তারপরে ইউজার নেম, এই জিনিসটা কপি করে নিই। আচ্ছা, ইউজার নেম আরেকটা কি নিব? পাসওয়ার্ড। নেম, ইউজার নেম, আরেকটা হচ্ছে নেম পাসওয়ার্ড। করানোর সময় করবেন না, তারপর করেন, সময় দিব আমি। আচ্ছা, এখন তো লিখলাম যে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড নিলাম, নেওয়ার পরে এখন এগুলাকে আমার অথেন্টিক করতে হবে, ভ্যালিড করতে হবে যে আমার যে ইউজার নেম এবং যে মাই ইমেল অর্থাৎ পাসওয়ার্ড যেগুলো নিলাম, এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমার কোনো কি অ্যাকাউন্ট আছে কিনা। তো এটা আছে কিনা চেক করব কি দিয়ে? একটা জিনিস মনে আছে, ইম্পোর্ট করছি অথেন্টিকেট, এই অথেন্টিকেট দিয়ে আমার চেক করতে হবে। তো আমি একটা ভেরিয়েবল নিলাম ইউজার, অথেন্টিককে কল করলাম, অথেন্টিকেট কাকে চেক করব? ইউজার নেম, তারপর হচ্ছে কি ইউজার নেম, তারপর হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এই ফিল্ডগুলো কিন্তু তার কাছে বিল্ড ইন, মানে অথেন্টিকেটের মধ্যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এগুলো কিন্তু বিল্ড ইন করা। করলাম, সে অথেন্টিকেট করলো যে আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড নিলাম, নেওয়ার পরে এই অথেন্টিকেটটা দিয়ে আমাদের চেক করবে। যদি চেক করে যদি ভ্যালিড ইউজার হয় তাহলে কার মধ্যে স্টোর করবে? ইউজারের মধ্যে। তার মানে কি, যদি অথেন্টিকেট হয়, যদি কেউ থাকে ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, তাহলে আমার ইউজার নেমের মধ্যে কোনো কিছু আসবে না, কোনো কিছু ভ্যালু আসবে না। আর যদি না থাকে কি আসবে? না থাকলে আসে নান, না থাকলে কি আসে? নান আসে। এখন আমি কন্ডিশন দিতে পারবো ইফ ইউজার, অর্থাৎ ইউজারটা যদি কি হয়? ট্রু হয়, তাহলে আমার কি করবে? লগ ইন করবে। তো এখন লগ ইন করার জন্য দেখেন আমার লগ ইনটা ইম্পোর্ট করতে হবে। লগ ইনটাও সেম অ্যাড্রেস থেকে ইম্পোর্ট করতে হবে, ফ্রম django.contrib auth import authenticate login। এখন আমরা কি করব? লগ ইন ফাংশনটাকে কল করব। লগ ইন রিকোয়েস্ট কাকে করাবো? এই ইউজারকে। তারপর রিডাইরেক্ট হবে কোথায়? রিটার্ন রিডাইরেক্ট, আপনার তো হোম পেজ দিছেন। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে কারো কোশ্চেন আছে? বুঝতে পারছেন? প্রথমে অথেন্টিকেট এবং লগ ইন এগুলো ইম্পোর্ট করে ফেলবেন, পাশে লগ আউটটাও ইম্পোর্ট করে ফেলবেন, কারণ তিনোটাই সেম জায়গা থেকে কি হয়? ইম্পোর্ট হয়। একটা লগ ইন, অথেন্টিকেট, লগ আউট সব কিছু ইম্পোর্ট করার পরে আমরা ফর্ম থেকে যেভাবে ডাটা নেই ওইভাবে ডাটা নিলাম। নেওয়ার পরে জাস্ট অথেন্টিকেটটা দিয়ে আমাদেরকে কি করতে হবে? চেক করতে হবে যে ইউজার নেম এবং আমাদের যে পাসওয়ার্ডটা আছে ওই নামে আমাদের ডেটাবেজে কোনো কিছু আছে কিনা।
থাকলে সেটা কোথায় স্টোর হবে? ইউজারের মধ্যে। যদি ইউজারটা যদি কি হয়, ট্রু হয়, ইউজারের মধ্যে যদি কোনো কিছু আসে তাহলে সেটা লগ ইন করবে, যে যে ইউজার তার জন্য লগ ইন হবে। আর যদি না হয়, আপাতত হচ্ছে আমি কি দিচ্ছি, এসটিডিপি রেসপন্স দিচ্ছি। ওকে, এখন দেখা যাক যে আমার হয় কিনা। কার নামে করছিলাম? পাসওয়ার্ড মনে আছে? কি কি দিছিলাম? মেহেদি, তারপর 1 2 3 4 1 2 3 4 লগ ইন দিলাম। একটু স্লো হয়ে গেছে। আচ্ছা, কেন হচ্ছে না বলেন তো? একটা জিনিস বাদ রাখছি, কেউ কি ধরতে পারবেন কেন হচ্ছে না? একটু চিন্তা করুন তো, কি জিনিস বাদ গেছে, কেন এরকম হচ্ছে? এর ভিতরে রিকোয়েস্ট হয়নি, কি ভুল হতে পারে? দেখেন তো কি ভুল হতে পারে। হ্যাঁ, আমরা হচ্ছে ফর্মের অ্যাকশন দিই না। দেখেন কি অ্যাকশন দেওয়া আছে, তাহলে আমাদের অ্যাকশনটা চেঞ্জ করতে হবে। অ্যাকশন কি দিব? আমাদের যখন সেম পেজের মধ্যে থাকবো তখন আমরা অ্যাকশন না দিলেও হবে। আমরা রেজিস্টারের মধ্যে অ্যাকশন দিছিলাম, অ্যাকশন রেজিস্টারের মধ্যে আমরা অ্যাকশন দিই নাই, খালি রাখছি, দেখছেন? শুধুমাত্র আমাদের কি দিতে হবে? মেথড দিতে হবে। সেম পেজে থাকলে আমাদের কি দিতে হবে না, অ্যাকশন দেওয়া লাগবে না। 1 2 3 4 হ্যাঁ, এখন দেখেন এরর খাচ্ছে কি, CSRF। তাহলে এখন দিতে হবে CSRF টোকেন। 1 2 3 4 অবশ্যই CSRF টোকেনটা ফর্মের পরে দিতে হবে সব সময়। দেখেন এখন এটা দিলাম, রিভার্স হোম পেজ নট ফাউন্ড। কি দিছে হোম পেজ, এটা উপরওয়ালা জানে। দেখি এখানে বড় হাতের 1 2 3 4 দেখেন চলে আসছে। তো এখানে দেখেন একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমি আপনার এখানে দেখছি লগ ইন করা, মানে পেজটার নাম হচ্ছে কি করা, মানে ফাংশন নাম কি, লগ ইন। তো এখানে লগ ইন, আবার এখানেও আছে কি, লগ ইন করা। তো আপনারা কখনো এই নামগুলো দিয়ে রিডাইরেক্ট, টেন্ডার, অথেন্টিকেট, লগ ইন, লগ আউট, এগুলো দিয়ে আপনারা ফাংশন নেম দিবেন না। দিলে কি করবে, প্রবলেম হবে, কারণ এগুলো হচ্ছে আমাদের বিল্ডিং। আপনারা জানেন প্রোগ্রামিং করছেন না, এই যে পাইথনের মধ্যে আপনার ভেরিয়েবল কি কি নেওয়া যাবে না, কিওয়ার্ড কোনো কিছু ভেরিয়েবল নেওয়া যাবে না। সি এর মধ্যে আমরা যেমন ইন্টিজার, ফ্লোট, এগুলো দিয়ে আমরা কি কোনো সময় আমরা ভেরিয়েবল নিতে পারবো, ফাংশন ক্রিয়েট করতে পারবো? এই বিল্ডিং এই জিনিসগুলো দিয়ে কখনো আমরা ফাংশন হোক, আমরা হচ্ছে ভেরিয়েবল হোক, আমরা নিতে পারবো না, ঠিক আছে? লগইন লাস্টে দিয়ে আপনি যাই হাবি যাবে যাই লগইন পেজ এড করবেন, ঠিক আছে? তাহলে আপনার এটা আর এরর আসবে না, মনে থাকে যেন এটা। আর এরপরে যদি কাউকে দেখি, খবর আছে। হ্যাঁ, না ওইভাবে কেন দিবেন? এখন তো ভুলে করছেন, এখন তো বলে দিছি, এরপর থেকে আর করবেন না।